দর্শক স্বাগত এসএটিভি ডিজিটালে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে তারা কিন্তু দুপুর 2টার পর থেকেই তারা শাহবাগ মোড় দখল করে তাদের যেই 35 বছর চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে তারা কিন্তু শাহবাগ মোড় দখল করে দুপুর থেকেই আন্দোলন চলমান রেখেছেন। এখন কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে, তারপরেও তাদের যেই আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তারা যেমনটি বলছেন যে চাকরিতে যে বয়সসীমা দেওয়া হয়েছে 30 বছর, সেটিকে বাড়িয়ে 35 বছর করার দাবি তারা করছেন এবং সে কারণে তারা গত কয়েক বছর ধরেই কিন্তু তাদের সেই আন্দোলন চলমান রেখেছেন। আজকে তারা কিন্তু দুপুরের পর থেকেই শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন এবং তাদের একটি প্রতিনিধি টিম এই মুহূর্তে কিন্তু তাদের একটি প্রতিনিধি টিম কিন্তু যে উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে কিন্তু দেখা করতে গিয়েছেন এবং আমরা যতটুকু জেনেছি যে তাদের সাথে দেখা হয়নি, তারা ফিরে আসতেছেন। তবে আমরা এখন যে চিত্রটি দেখছি শাহবাগ মোড় দখল করে পুরো শাহবাগ জুড়েই কিন্তু তারা দখল করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা করছেন এবং এই মুহূর্তে সে কারণে পুরো এলাকায় শাহবাগ এলাকা জুড়ে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার এই পথে যারা যাতায়াত করছেন তাদের। এবং আমরা দেখতে পাচ্ছি বাসগুলো দাঁড়িয়ে আছে, কয়েক ঘন্টা ধরে কিন্তু বাসগুলো এভাবে দাঁড়িয়ে আছে এবং তীব্র যানজট কিন্তু রাজধানীর মহাসড়কগুলোতে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ এখানে যদি আমরা ধরি যে আন্দোলনকারীদের সংখ্যা সেটি কিন্তু 3 থেকে 400-র বেশি নয়। তারাই কিন্তু আসলে পুরো শাহবাগ দখল করেই কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা করছেন এবং তাদের একটি প্রতিনিধি দল কিন্তু যেই শিক্ষা উপদেষ্টা রয়েছেন, আইন উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল, তার সাথে দেখা করছেন এবং দেখা করতে গিয়েছিলেন। তবে আমরা জানতে পেরেছি যে তারা দেখা করার সুযোগ তার সাথে হয়নি, তারা ফিরে আসতেছেন। তবে তারা আন্দোলন কতক্ষণ চলমান রাখবে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি সেই দাবির ব্যাপারে সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসছে ততক্ষণ পর্যন্ত তাদের চলমান আন্দোলন তারা অব্যাহত রাখবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো শাহবাগ জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং যে সকল পয়েন্টগুলোতে এক্সিট পয়েন্ট এবং যে সকল পয়েন্টগুলোতে প্রবেশপথ রয়েছে সব ধরনের প্রবেশপথ এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং সব ধরনের যান চলাচল কিন্তু শাহবাগ মোড়ে বন্ধ রয়েছে। সব মিলে বলা চলে যে এই এলাকা জুড়ে একটি দুর্ভোগের নগরী হিসেবে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালারা কিন্তু যাত্রী অপেক্ষায় রয়েছেন, যদিও এই সড়কগুলোতে কোনো ধরনের যান চলাচল এই মুহূর্তে কিন্তু চলছে না। এবং যারা এখানে সাধারণ মানুষ রয়েছেন, যারা পথিক রয়েছেন এবং যারা আসলে রাস্তা পারাপার করতে চান তারা কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা একটু যদি ভাই একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনারা দেখছেন যে শাহবাগের যে মোড় রয়েছে সেই মোড়, আপনি একজন, আমি যদি ভুল না বলি আপনি একজন পথিক, আপনি গন্তব্যে পৌঁছাচ্ছেন তাই তো? এই যে শাহবাগ মোড় এই মুহূর্তে আমরা দেখছি যে আন্দোলনকারীরা তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তো আপনার একজন প্রতীক হিসেবে আসলে কি প্রত্যাশা করেন এই ধরনের শাহবাগ এই ধরনের মোড়ে অবস্থান করে, যেটি আমি আসলে জানি না জি এটা কি নিয়ে আমাকে একটু বলতে পারেন? তারা হচ্ছে 35 চাকরিতে 35 বয়সসীমা 35 করতে যাচ্ছে। জি আচ্ছা, আমি এটা জানি না, তবে আমি নিজেই গাড়িতে আসতেছিলাম, এখন আমার গাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে কারণ গাড়ি এদিকে আসতে হচ্ছে। সারাদিন যদি এভাবে রাস্তা বন্ধ করে রাখে তাহলে এটা আমাদের জন্য কষ্টকর, কারণ জনগণের জন্য তো এটা চিন্তা করা হচ্ছে। নাগরিক হিসেবে আপনারা একটা জায়গার সামনে থেকে করুন, প্রেস ক্লাব আছে, জাদুঘরের সামনে আছে, এখানে করতে পারি, কিন্তু সেখানে এভাবে ব্লক করে দিয়ে তো আসলে এভাবে জনগণকে কষ্ট দিয়ে তো সবসময় এটা করা আমি বুঝিনি এটা কেন করে সবাই, যাতে দ্রুত কাজ হয় কিনা জানি না, এটা যারা করে ওনারাই বলতে পারে। আপনারা দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? দুর্ভোগ তো সবাইকে পোহাতে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা একজন পথচারীর সাথে কথা বলছি, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে এই ধরনের রাস্তাঘাট বন্ধ করে তাদের কিন্তু অনেক দুর্ভোগ। আমরা একজন একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি আসেন কোথা থেকে?
শাহবাগ থেকে আসছি। শাহবাগ, এই যে এখন শাহবাগ মোড়ে বন্ধ করে আন্দোলন করা হচ্ছে, আপনি নিশ্চয়ই একজন পথিক, আপনি গন্তব্যে যাচ্ছেন, হেঁটে যেতে হচ্ছে, তো এই ধরনের আসলে রাস্তা বন্ধ করে আন্দোলনটা আপনাদের সাধারণ নাগরিক হিসেবে আসলে কিভাবে দেখছেন? আসলে হচ্ছে কি তারা যে মানে আন্দোলন করতেছে আসলে এটা যুক্তিসঙ্গত, কারণ আমি এটা মনে করতেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তো দেখা যাচ্ছে যে কারো অনার্স কমপ্লিট করে 27 বছর চলে গেছে, কিন্তু যখন হচ্ছে আপনার যে বিবিএস সিস্টেমটা চালু হয়েছে তখন থেকে কিন্তু 4 বছরই তারা মানে কোর্সটা কমপ্লিট করতে পারতেছে। তো সেক্ষেত্রে 27 বছর যে ছেলেটা অনার্স কমপ্লিট করে সে দেখা যায় যে এখানে চাকরির জন্য মাত্র 3 বছর সময়। এই সময়টা তার কাছে মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা চাকরির জন্য, তো সেক্ষেত্রে দাবিটা আমি যৌক্তিক মনে করি, কিন্তু আমরা যারা আছে সাধারণ জনগণ আমাদের জন্য আসলে একটু এটা মানে খুবই কষ্টকর। সারাদিন অফিস করে বাসায় ফেরার পথে যদি গাড়ি না পাওয়া যায়, সারাক্ষণ এই যে ক্লান্তি চাকরি করে বাসায় ফেরা খুবই কষ্ট। তা আন্দোলনটা কেমন হলে আপনার কাছে যৌক্তিক হতো? যেহেতু আসলে ছাত্র আন্দোলন হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন, এই স্বৈরাচারী আন্দোলনের মাধ্যমে দিয়ে দেখা যায় যে ছাত্র আন্দোলন তাদের চাকরি এখান থেকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। তো আসলে ছাত্র যে আন্দোলন আমি মনে করি যে আসলে একটা যুক্তিসঙ্গত আন্দোলন, এখানে আসলে যারা সমন্বয়কারী আছে এদের একটা দৃষ্টি দেওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেকজন পথচারীর সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন যে তারা আসলে যেভাবে আন্দোলন করছেন, এইভাবে আসলে রাস্তা বন্ধ করে করাটা সাধারণ নাগরিকের জন্য দুর্ভোগ, তবে তাদের দাবি কিন্তু যৌক্তিক এমনটি কিন্তু বলছিলেন, এবং সেই সাথে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছেন, এমনটি কিন্তু চিত্র। দর্শক, আপনাদের ভালো কিছু তথ্য দিব যার মাধ্যমে আপনারা আশ্বাস করবেন করতে, তাই কিন্তু আপনারা